আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার মাস্টারকে চিঠি লিখেছেন ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত 9 জুন ইউরোপের 4টি দেশের নাগরিকরা এই চিঠি লিখেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার মাস্টারকে লেখা চিঠিতে ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানবাধিকারের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় এবং বিশ্বব্যাপী নাগরিক সমাজের সদস্যরা বাংলাদেশের বর্তমান সংকট সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। চিঠিতে তারা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 3,59,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। সাংবাদিকরা ভয় ভীতির সম্মুখীন হয়েছে। 356টি হয়রানি মামলা, 140টি হত্যার অভিযোগ এবং সাংবাদিকদের 167টি স্বীকৃতি বাতিল করা হয়েছে। 1,500টিরও বেশি মোরাল এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। শাহরিয়ার কবির এবং ব্যারিস্টার তুরিন আফরোজের মতো মানবাধিকার রক্ষাকারীদের নির্বিচারে জেলে পাঠানো হয়েছে বা লাঞ্ছিত করা হয়েছে। তারা আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্য সক্রিয়ভাবে মুছে ফেলেছে। দর্শক, বুঝতেই পারছেন যে কি বিবৃতি তিনি দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা উপাধি বাতিল করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডির 32 বিখ্যাত জাদুঘর ভেঙে ফেলা, স্বাধীনতা যুদ্ধের সমস্ত জাদুঘর এবং আর্কাইভ ভেঙে ফেলা, বয়স্ক মুক্তিযোদ্ধাদের কারাদণ্ড দেয়া এবং যুদ্ধাপরাধীদের সাজা বাতিল করে 2025 সালের 12 মে বাংলাদেশের স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি ঐতিহাসিক এবং বিপজ্জনক ভাঙ্গনের প্রতীক। দর্শক, এই যে কথাটি লিখেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউরোপীয় নাগরিক সমাজের চিঠি। দর্শক, এই যে কথাটি ইউরোপীয় নাগরিক সমাজ, এরা আসলে কারা? ইউরোপীয় নাগরিক সমাজ তারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক। তারা এই প্রত্যেকটা দেশ নিয়ে তারা কথা বলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন, কিন্তু তাদের কথা কতটুকু গ্রহণযোগ্য হবে, তাদের কথার কতটুকু মূল্যায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন, এটাই আসলে দেখার বিষয়। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর যাবৎ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনা বিভিন্ন অপকর্ম যখন করত, তখন কিন্তু এইভাবে ইউরোপীয় ইউনিয়ন সহ বাইরের রাষ্ট্রের বিভিন্ন সামাজিক যেই সংগঠনগুলো রয়েছে তারা এ ধরনের বিবৃতি দিত। আসলে এই বিবৃতিতে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়টা আপনারা বিগত দিনেও দেখেছেন, সামনের দিকেও দেখতে পারবেন। এ ধরনের বিবৃতি দিতেই পারে যে কোনো মানবাধিকার সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, যেই হোক না কেন। অন্যায় আর ন্যায় বিচার বিশ্লেষণ করা এটা সবারই দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সে যে দলেরই হোক না কেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।